লোটাস পন্ড, লোটাস পন্ড, লোটাস পন্ড, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু লোটাস পন্ড। একমাত্র আমিই যে এখনও পর্যন্ত এই লোটাস পন্ড বানাইনি। তো চলো আজ তোমাদের লোটাস পন্ড বানিয়ে দেখাবো। প্রথমে একখানা পিচবোর্ড রাউন্ড শেপে কেটে নিয়েছি, তারপর এটাতে আঠা দিয়ে একটা সাদা কাগজ লাগিয়ে নিয়েছি। সাদা কাগজটা লাগিয়েছি যাতে এক্সট্রা করে আমার আর বেস কালারটা না করতে হয়। এই যে সাদা কাগজ লাগিয়ে নিয়ে বসে পড়েছি রং তুলি নিয়ে। প্রথমেই আমি এটার ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা ছিল সবুজ রঙের, তাই সবুজ রং করে নিয়েছি। আর হলুদ আর নীল দিয়ে আমি এর মধ্যে কিছু ডিটেল অ্যাড করেছি। ডিটেল মানে ওই হাইলাইট করে নিয়েছিলাম। আর এটা যেহেতু একটা 3D লোটাস পন্ড মানে 3D আর্ট, তাই জন্য আমি প্রথমে এখানে আঁকার মতো করেই ছবিটা এঁকে নিয়েছিলাম। প্রথমে এই যে পদ্ম ফুলের পাতা এঁকে নিয়েছিলাম হালকা একটা সবুজ কালার দিয়ে। তারপর আমি নিয়ে নিয়েছিলাম সুপার ক্লে। অনেকেই অনেক রকম ক্লে দিয়ে এইটা করেছে, কেউ মোল্ডিড ক্লে ইউজ করেছে, কেউ মাটি দিয়ে করেছে, কেউ কার্ডবোর্ড কেটেই করেছে। তবে আমি পার্সোনালি এখানে হার্ড ক্লে ইউজ করেছি, তার একটাই কারণ, সেটা হচ্ছে হার্ড ক্লেগুলো অনেক দিন ধরে আমার বাড়িতে পড়েছিল। ভেবেছিলাম কিছু বানাবো, কিন্তু কিছুই বানানো হচ্ছিল না, তাই এখানে কাজে লাগিয়ে দিলাম। প্রথমেই করে নিয়েছিলাম পদ্ম ফুলের পাতা, কড়ি, সাথে করে নিয়েছিলাম একটা নৌকা। এখানে নৌকাটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ, তাই না? যাই হোক, নৌকাটা কালার করে নিয়েছিলাম। তারপর এখানে পদ্ম ফুল বানানো শুরু করে দিয়েছি। পদ্ম ফুলটাও আমি ক্লে দিয়েই মনে করেছিলাম করব, তবে এখানে সেই রিয়েল ব্যাপারটা আসছিল না ক্লে দিয়ে। তাই জন্য আমি কি করেছিলাম, পিঙ্ক কালারের এরকম একটা কাগজ পদ্ম ফুলের পাপড়ির মতো করে কেটে নিয়ে এরকমভাবে পদ্ম ফুলটা করে নিয়েছিলাম। কি মনে হচ্ছে না রিয়েল? তারপর আমি এখানে কিছু কালার দিয়ে ডিটেল অ্যাড করে দিয়েছিলাম যাতে এটা আরও বেশি রিয়েলিস্টিক লাগে। সাথে দিয়ে দিয়েছিলাম বার্নিশ দিলে এমনিই মনে হবে এটা জলের মতো চকচক করছিল। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আজকের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।